আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে রাইস কুকারে রান্না করার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা বিরতি। ফিরে আসলাম বিরতির পর। আমার এই রাইস কুকারটির বয়স প্রায় 7-8 বছর হবে। যখন ব্যবহার করি না তখন পলিথিন দিয়ে মুড়িয়ে এটাকে আমি নিরাপদ জায়গায় রেখে দিই। কার্টুনে রাখি না, কারণ কার্টুন প্রচুর জায়গা দখল করে নেয়। আমি দেখাবো ব্যবহার করার আগে কিভাবে এটাকে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে। রান্না করতে গেলে মার কিছু না কিছু পরেই, সেই মারটা ভিতরে আস্তে আস্তে জমা হতে থাকে। যখন আপনি পুনরায় রান্না করবেন মারগুলি পুড়ে ভিতরে শুকাতে থাকে। রাইস কুকার ব্যবহারের একেবারে নতুন অবস্থা অবশ্যটা বোঝা যায় না। কয়েকবার রান্না করার পর মারগুলি পুড়ে এই ময়লার সৃষ্টি হয়। বন্ধুরা, রাইস কুকারে রান্না করার আগে আপনাদের সাথে মনে রাখতে হবে রাইস কুকারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। স্বাভাবিকভাবে গ্যাসের সমস্যা না থাকলে কিন্তু খুব একটা রাইস কুকার ব্যবহার করা হয় না, অন্তত আমি করি না, অনেকে হয়তো করতে পারেন। যাই হোক, আপনি যখন রান্না করে রেখে দিয়েছিলেন তখন যতই পরিষ্কার করেন তখন কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি, কারণ রান্না করার শেষে আপনি অবশ্যই এটা ধুয়ে মুছে সুন্দরভাবে রেখেছেন। কয়েকদিন পর যখন আপনি রাইস কুকার ব্যবহার করতে যাবেন তখন অবশ্যই পাতলা নরম কাপড় দিয়ে সব দিক দিয়ে আপনার রাইস কুকারটি মুছে নিন। তারপর ভিতরে দিকে ন্যাকড়াটা ঢুকিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কুকারটি উল্টিয়ে দেখেন কি পরিমাণ ময়লা পড়েছে নিচে, এগুলো শুকানো মার। তাই আপনি যদি প্রতিবার ব্যবহার করার পর কুকারটি রেখে দেন, আবার যখন ব্যবহার করবেন প্রতিবার ব্যবহারের পূর্বে এভাবে পরিষ্কার করে না নেন, তাহলে ভিতরে আস্তে আস্তে ভাতের মার জমে এটা ময়লার একটা আস্তর পড়ে যাবে। তখন আপনার শখের কুকারটির কয়েলে আগুন লেগে জ্বলে যেতে পারে, কারণ শুকানো মারগুলি কয়েলের সাথে লেগে ও নিজেই জ্বলতে থাকবে। তাই এই ঝুঁকি এড়াতে অবশ্যই ব্যবহারের আগে এভাবে প্রথমে পরিষ্কার করে নেবেন। এখানে দেখেন একটা স্ক্রু আছে, অনেকে এই স্ক্রুটা খুলে পরিষ্কার করেন। আমার অবশ্য ভয় লাগে, তাই আমি যে পদ্ধতি দেখালাম সেভাবেই সবসময় পরিষ্কার করি। আমি মনে করি সমস্যা না হলে স্ক্রু খুলে সবকিছু এভাবে পরিষ্কার করার তেমন প্রয়োজন পড়ে না, যদি আপনি আমি যে পদ্ধতি দেখাচ্ছি সে অনুযায়ী পরিষ্কার রাখেন। আমার রাইস কুকারের 8 বছরের জীবনে আল্লাহর ইচ্ছায় মেকারের কাছে নিতে হয়নি। তবে যদি কোনো প্রবলেম হয়েই যায় অবশ্যই ইলেকট্রিশিয়ান দেখানোই ভালো। রান্না করার পর ঢাকনা, প্যান সাবান দিয়ে নরম পাত দিয়ে তো ধুবেনি, ভিতরেও পাতলা ভেজা পানি যেন না থাকে এমন ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। অবশ্যই তা কুকারটি ঠান্ডা হওয়ার পর, এবং ভিতরে যাতে পানি কোনো অবস্থাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এইভাবে পরিষ্কার করা হলো তাতে কিন্তু ভিতরে মার কিছু না কিছু রয়েই যায়, পুরোপুরি তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয় না। তাই কিছুদিন পর যখন আপনি রান্না করার জন্য যে ব্যবহার করবেন তখন এই পদ্ধতিতে যদি আপনি পরিষ্কার করে নেন, তবে আমার মনে হয় আপনি আপনার শখের কুকারটি অনেক বছর ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল মনে করেন তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। যাবার আগে আবারও সুস্বাস্থ্য কামনায় এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।